আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাজা বিন মাহমুদ। বাংলাদেশি পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন থাকলে ভোটার হওয়ার সুযোগ দিতে হবে। যেসব বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের বাংলাদেশি পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন নাই, তাদেরকে নো ভিসা স্টিকারযুক্ত বিদেশি পাসপোর্ট এবং পিতা বা মাতার বাংলাদেশি পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের মাধ্যমে ভোটার হওয়ার সুযোগ দিতে হবে। প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়েছে। পূর্ব লন্ডনের ময়দা গ্রিলে প্রবাসের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এসব দাবি জানানো হয়। সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক অলি উল্লাহ নোমান। আলোচনায় অংশ নেন ব্যারিস্টার নাজির আহমদ, কে এম আবু তাহের চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান ও সিরাজুল ইসলাম শাহিন। প্রবাসীদের প্রণোদনা নয়, বরং পেনশন প্রদান, প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানো, প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসন রাখা এবং প্রবাসীদের পাসপোর্ট জটিলতার অবসানের দাবি জানিয়ে সেমিনার করেছে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালি। ইতালির মিলানোর বাংলাদেশি অধ্যুষিত এলাকা পিয়াজ্জা কায়াজোর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় প্রবাসী গণমাধ্যম কর্মীরা এ দাবিগুলো উপস্থাপন করেন। এই বিষয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম সমস্যা সমাধানে কনসুলার সেবার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার ছড়িয়ে দিচ্ছেন ইতালি প্রবাসী উদ্যোক্তারা। এতে নিজেরা হচ্ছেন লাভবান আর দেশের রেমিটেন্স প্রবাহ হচ্ছে বেগবান। ইতালি থেকে আরও জানাচ্ছেন রিয়াজুল ইসলাম কাউছার। ইতালি প্রবাসী উদ্যোক্তারা বিভিন্ন ব্যবসার পাশাপাশি যুক্ত হয়েছে খাবারের রেস্টুরেন্টের ব্যবসায়, যা ইতালীয় খাবারের সাথে প্রতিযোগিতায় অনেকটাই সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। ইতালির বাণিজ্যিক নগরী মিলানের প্রাণকেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত এলাকা পিয়াজ্জা কায়াচ্চোতে গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের রেস্টুরেন্ট। অনেকে বিনিয়োগের সুবিধার্থে যৌথ উদ্যোগে গড়ে তুলেছেন প্রতিষ্ঠান। ইতালি প্রবাসী হাজি বাবুল শরীফ, সৈকত হোসেন, ফরহাদ মুন্সি, মিথুন হাওলাদার, মাসুম হাওলাদার ও রাহাত শরীফ যৌথ উদ্যোগে গড়ে তুলেছেন বৈশাখী নামের খাবার রেস্টুরেন্ট। উদ্যোক্তা হাজি বাবুল শরীফ বললেন, ব্যবসায় সফল হতে কঠোর পরিশ্রমের কথা। আমাদের খুব কষ্ট করতে হয়েছে, মাশাআল্লাহ এখন খুব মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, দোয়া করবেন যে আমরা যদি সৎ এবং নিষ্ঠার সাথে আপনারা যে কোনো ব্যবসায়ী করেন, আমি বিশ্বাস করি যে আমার পক্ষ থেকে সবসময় তারা সবাই ভালো করবেন। আর আপনারা দোয়া করবেন আমরা যারা প্রবাস থেকে জানি এইভাবে জানি আমাদের বাংলাদেশ রেমিটেন্স পাঠাইয়া সাহায্য করতে পারি, বাংলাদেশকে উন্নয়ন করতে পারি, তার সাথে আমাদের যে ভূমিকা থাকে আপনারা সবাই আমাদের দোয়া করবেন। রেস্টুরেন্টটির আশেপাশের ইতালীয় খাবারের রেস্টুরেন্টের সাথে প্রতিযোগিতায় ইতিমধ্যে অনেকাংশেই রয়েছে এগিয়ে। বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ক্রমশই আকৃষ্ট হচ্ছে বাংলাদেশের খাবারের, তাই বললেন উদ্যোক্তারা। অনেক বিদেশি খেতে আসেন, আমরা বাঙালি খাবারটাকে বিদেশের মধ্যে সুপরিচিত করার জন্য রেস্টুরেন্ট করেছি এবং সবাই আসে এবং সবাই প্রশংসা করে। প্রতিষ্ঠানটিতে অনেক বেকার প্রবাসীর হয়েছে কর্মসংস্থান। আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশি কিছু লোক কাজ করে, ভালো আছে সবাই, তারা রেমিটেন্স দেশে পাঠায়, সুন্দর আছে, আমরা দেশের জন্য রেমিটেন্স পাঠাই। উদ্যোক্তারা নিজেরা যেমনই লাভবান হচ্ছেন, তেমনি দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ইতালীয় খাবারের পাশে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশি প্রবাসী উদ্যোক্তারা, আর ফলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ হচ্ছে বেগবান। রিয়াজুল ইসলাম কাউসার, টিভি ওয়ান নিউজ, মিলান, ইতালি। কর্মব্যস্ততার মাঝে প্রবাসীদের বিনোদন দিতে শুরু হতে যাচ্ছে পবিত্র মক্কা বাংলাদেশ প্রিমিয়াম ক্রিকেট লিগ ক্রিকেট সিজন 3। সৌদি আরবের জেদ্দায় এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করে আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক রাসেল আহমেদের সভাপতিত্বে সভায় প্রিমিয়াম লিগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন হাজি সালাউদ্দিন, আমিনুল ইসলাম, টিপু সুলতান, রাসেল ভুইয়া ও আশিকুর রহমান। এবার প্রিমিয়াম লিগে বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন ধারাভাষ্যকার আবিদ হোসেন সামি, বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্রিকেটার আশরাফুল ও মোহাম্মদ রফিক।
সিলেটের ওসমানী নগরের পশ্চিম মোবারকপুরে আল ইনসান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। হাজী ইনসান উল্লাহ মার্কেটে আয়োজিত এই শিবিরে শতাধিক রোগী চিকিৎসা, বিনামূল্যে চশমা ও ঔষধ পান। ওয়ার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় পরিচালিত ক্যাম্পে বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন ও পরবর্তী সেবা দেওয়া হয়। উপস্থিত রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। সবশেষে একটি শোক সংবাদ। TV1 ইউকের আজীবন সদস্য ও বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম শাইমের চাচা এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের সাধারণ সম্পাদক সৈয়দ এলাহি পাপ্পুর পিতা সৈয়দ আব্দুল আহাদ তোফায়েল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম আহাদ পশ্চিম ধরকাপন জামে মসজিদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও লেখালেখির সাথে জড়িত ছিলেন। জানাজার পর সৈয়দ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের রুহের মাগফিরাত এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য সবার কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে।